ইনি হলো রোহিত। সে 12 বছর আগে মারা গিয়েছিল। হঠাৎ করে সে একদিন স্কুলের ছাদে জেগে উঠলো। তার কেন যেন মনে হলো সে যেন কোনো অদ্ভুত স্বপ্ন দেখছে। তখনই মনে হলো তার ক্লাস শুরু হতে যাচ্ছে, তাই সে তাড়াহুড়ো করে ক্লাসরুমের দিকে দৌড়ে যায়। যখন সে ভেতরে দেখে কাউকে আর চিনতে পারে না, ঠিক তখনই এক শিক্ষক সেখানে আসলেন আর তাকে বললেন, তুমি পুরনো ইউনিফর্ম কেন পরে এসেছো? তাই রোহিত ভাবলো টিচার হয়তো মজাক করছে। শিক্ষক তখন ওয়াচম্যানকে ডাকতে যাচ্ছিল। রোহিত দৌড়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসে আর বাইরে এসে সে দেখতে পায় স্ক্রিনে লেখা আছে 2017। কারণ তার মনে হচ্ছিল এখন তো 2005 সাল হওয়া উচিত। হঠাৎ তার নিজের বাড়ির কথা মনে পড়লো এবং ছোট ছোট ভাই বোনের চিন্তা হলো। ওই জন্য রোহিত দৌড়ে তার বাড়িতে যায়। যখন সে সেখানে পৌঁছালো তখন সে দেখে সেখানে এক অন্য পরিবার বসবাস করছে আর দেওয়ালে তাদের ছবিগুলো টাঙানো আছে। সে সবকিছু বুঝে ওঠার আগে নতুন বাড়ির মালিক তাকে চোর ভেবে ধরে ফেললো এবং হুমকি দিল সে পুলিশে দেবে। ছেলেটি অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু সেই মালিক কিছুই বুঝল না। রোহিত জোরে করে ধাক্কা দিল। সঙ্গে সঙ্গে মালিক কয়েক মিটার দূরে গিয়ে ছিটকে পড়লো। ছেলেটি অবাক হয়ে গেল আর ভাবলো এত শক্তি সে পেল কোথা থেকে। সে ওই মালিকের জিনিসপত্র গুছিয়ে দিচ্ছিল। এমন সময় সেই মালিক এক লাঠি নিয়ে এসে তার মাথার মধ্যে আঘাত করে আর ওই জন্য সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। যখন তার চোখ খুললো সে হাসপাতালে। ডাক্তাররা তার চিকিৎসা করছিল আর তার আশেপাশে দাঁড়িয়ে ছিল পুলিশ। যখন তাকে পুলিশেরা জিজ্ঞাসা করে তোমার নাম কি, সে বলে আমার নাম রোহিত, আমার জন্ম 7 জুলাই 1987 সালে। পুলিশ বলল যদি তুমি সত্যি 1987 সালে জন্ম হয়ে থাকো তাহলে এখন তোমার বয়স 31 হওয়া উচিত। তুমি কি আমাদের সঙ্গে মজা করছো? তাকে মিথ্যাবাদী ভেবে পুলিশেরা থানায় নিয়ে যেতে চাচ্ছিল। এমন সময় তাদের সিস্টেমে সম্পূর্ণ তথ্য বেরিয়ে আসলো আর তাতে স্পষ্ট লেখা ছিল রোহিত 12 বছর আগে মারা গিয়েছে। তা দেখার পর সেই পুলিশগুলো ভয়ে কাঁপতে শুরু করে। সঙ্গে সঙ্গে সে মামলাটি রিপোর্ট করে। এরপরে কি হলো তা জানবো আমরা পরবর্তী পর্বে। তো পরবর্তী পর্ব দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।